আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আপনাদের আড়তের নামটা বলেন তো। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01716787753। আচ্ছা কাকা, আজকে কি 24/9/2025 রোজ বুধবার। রোজ বুধবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কাকা আজকে একটু খুশি খুশি ভাব কাকা। খুশি খুশি বেচা কিনা আছে। বেচা কিনা আছে মাশাআল্লাহ, ভালোই আছে। কাকা পেঁয়াজ আছে কোন কোন জেলার কাকা? পেঁয়াজ আছে রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী। মাশাআল্লাহ, বিভিন্ন ভ্যারাইটিস আছে না? বিক্রি হয়েছে, আর কিছু মাল আছে বিক্রি হয়ে গেছে, কিছু কিছু মাল আছে না? আচ্ছা কাকা, এইটা কোথায় কাকা? এটা রাজবাড়ী। রাজবাড়ী কত চলছে কাকা? ফরিদপুর। এটা রাজবাড়ী না? রাজবাড়ী কত চলছে? 56-57 টাকা বাজার আছে। আর ফরিদপুর কত চলছে? মোটাটা বিক্রি করলাম 62 টাকা, নিচে বিক্রি করলাম 40 টাকা, 40টা নিচেও বিক্রি করলাম। রাজশাহী পেঁয়াজ রাখছিল, নষ্ট হয়ে গেছে। কি পানির দাম? পানি পেঁয়াজও পানি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই যে পানি ঝরতেছে এলজি পেঁয়াজের মতো, এলজির মতো পানি দাঁড়া করে পানি ক্যান্সার দিছি। আচ্ছা ভালোটা সবচেয়ে কত দাম? 62-63। আর সুখসাগর মোটাটা 63-64 টাকা বেচা যায়। ওভার মোটা। আচ্ছা আসেন কাকা, একটু ভিতরে আছি। কাকা এই যে এটা কোথায় কাকা? আপনার 62 বিক্রি করলাম। 62। মাশাআল্লাহ, পেঁয়াজ তো কাকা মার্কা মারা। 61-62। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? আরে খোঁজ নেই না, বাজার বড়ই বেশি, 2200-2300। মানে বাজার কম দেখে কোনো খোঁজ খবর নেন না? 2300 টাকা মাথা 2300 টাকা। আচ্ছা কাকা, এটা কত চলছিল? এটা 58 টাকা বলে দেয়, নেয় না। সুখসাগর চিকন। সুখসাগর মানে 58 টাকা বলে, তার নেয় না? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে পেঁয়াজের বাজার একেবারে কম, একদম কম। পানির লেভেল। পেঁয়াজ যেটা মোটা ভালো, এটা 62-61 বিক্রি হচ্ছে। আচ্ছা 60-62 বিক্রি হচ্ছে। এর চেয়ে কি আর কমবে কাকা পেঁয়াজের বাজার? কাঁচা বাজার বলা যায় না, আবার দেখা যায় আমদানি নেই, কালকে বাজার বাড়তে পারে। আবার আমদানি আছে, এই খারাপ মাল আসলে বাজার শুয়ে পড়বে। কাঁচা বাজার বলা যায় না। এই যে অনেকে বলে সিন্ডিকেট, এটা কি কাকা? আমি বুঝলাম বলে কোনো সিন্ডিকেট হয় না। মালের কাঁচা মাল হলো পচনশীল, মানুষ মরণশীল, এটা কোনো সিন্ডিকেট নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কাকা রসুন কত চলছে কাকা? এটা বেশ পাই আছে। কি পেঁয়াজ নিবে না? লন ভাই 58 টাকা নিতে পারেন একদম লন। আর এটা নেন 42 বেচলাম। 42 টাকা। দেখেন কি পেঁয়াজ, 42 টাকা। একজন পাইকার আইছে, দেখি আমরা দামাদাম ভাই। 5টা আছে, কটা মাল নেবেন? কটা নেবেন? এটা 50, 49, 500 দই দেবো। আরে বেচলাম 45-44, আপনি কত দিবেন? কটা মাল নেবেন তাই বুঝবো না। দর্শক দামাদামি চলছে, দেখি কোন পর্যায়ে যায়। কত দিবেন বলেন খালি সাহস করে বলবেন। একদম 40 টাকা, 5 পয়সা কম হবে না। আমি যাকে বলেন 10 পয়সা কম নেই। মিডিয়ার সামনে কথা বলছি এই জন্য 5 টাকা কমায় দিচ্ছি। দামাদামকে মানুষ নয়, সুযোগ দিয়েছি, এখন স্লিপ করতে পারে 49-500। মাশাআল্লাহ, এর 5টা স্লিপ করে দেন তো। 5টা পেঁয়াজ বিক্রি হয়ে গেল। এই 5টা ডেলিভারি দেওয়ার পরে আর 5টা আনতে হবে। 5টা বিক্রি হয়ে গেল না? 40 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আপনারা দেখতেই পারছেন যে সরাসরি এক পাইকার এই 5টা পেঁয়াজ আছে, 5টা পেঁয়াজ 40 টাকা করে অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে। এই যে আমরা দেখতেছি ভাই মেমোটা করতে আছে। কাকা একটু রসুনের বাজারটা একটু বলেন। রসুন শেষ, দামই বলে না।
দামই কয় না? কোনো দামই বলে না, 60 টাকা বলে না, 80 65 টাকা দাম চাই, কয় 80, ঘুরে আর আসে না, নিঃসন্দেহে অন্য কম পায়। বুঝতে পারলাম, মানে রসুনের বাজার এতটা খারাপ না কাকা? আচ্ছা, আলু চায়না রসুন আছে কাকা? না না, আলুর বাজার কত চলছে কাকা? আলু আগের মতো ওই 14 টাকা 16 টাকা এইরকম না? আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ রসুনের কমিশন কেমন নেন একটু বলেন না কাকা? পেঁয়াজের কমিশন ব্যাপারীর কাছ থেকে নেয় 1 টাকা, পাইকার 40 পয়সা, আর রসুন 1.5 টাকা 3 টাকা। 3 টাকা না? আচ্ছা কাকা, নাম্বারটা আবার বলেন তো দেখি, ব্যাপারী পাইকার যোগাযোগ করতে পারে। 01716787756। কাকার নাম কি কাকা? আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক খান। ঠিক আছে, দর্শকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে নাকি কাকা? হ্যাঁ। আচ্ছা, নিলেও করতে পারবে, দিলেও করতে পারে, এমনি করতে পারবে, সময় ছাড়া অসময় যেন করে, এটাই হলো অনুরোধ। আচ্ছা। অনেকেরা দুটি সময় রিং দেয়, না না, এটা কিন্তু কাকা ঠিক না। সময় ছাড়া অসময় দিলে এটা মানুষ, আমরা তো মানুষ। না, হ্যাঁ ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে কাকা, সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আল্লাহ জেহেরাকে হাজার হাজার শুকরিয়া। ভাই আপনাদের আরতের নামটা একটু বলেন। মিসেস আমজাদ ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। তো ভাই বৈশা রয়েছেন, বেচা বিক্রি খবর কি ভাই? বেচা কিনি খুবই কম, খুবই কম না ভাই? খুবই কম। আজকে কি বার, কয় তারিখ ভাইয়া? আজকে সারাদিনই বুধবার, 24 তারিখ 9 মার্চ 2025 সাল না? 2025 সাল। আচ্ছা হ্যাঁ, এই যে পেঁয়াজ গুলা দেখলাম, কোন কোন জেলার ভাই পেঁয়াজ গুলা? সব ফরিদপুর, আমাকে যা যা সব ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজই সব না? আচ্ছা, আজকে এই যে মোটা চিকনের পেঁয়াজ তো দাম মোটামুটি কম না? দাম কম না, ভালো আছে, নিচে 550, উপরে 65। এক সপ্তাহ আগে বাজারটা কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগেও এরকমই বেচা কিনি চলো। মানে বেচা বিক্রি চলো না? আচ্ছা আচ্ছা, মাল বর্ষার চাওয়া মাল গুনে 585 থেকে উপরে 60, ভালো হাইব্রিড মোটা মাল হলে বাসা মাল ওটা 65 পর্যন্ত। মানে মোটা মাল, মোটা তো চাহিদা আছে না? চাহিদা আছে টুকটাক, আর চিকন মালের চাহিদা আছে কেমন ভাই? সবই টুকটাক চাহিদা, বেচা কিনি খুব চলো। মানে এক কথা বলতে পারি যে আমদানি আছে কিন্তু বেচা বিক্রি চলো। বেচা কিনি চলো। এ হঠাৎ করে ভাই পেঁয়াজের বাজারে যে এতটা চলো খায় না মানুষের হাতে টাকা পয়সা নাই, কিন্তু কিছু নেই, টাকা পয়সা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন কি ভাই যে অবস্থা পেঁয়াজের বাজার, সামনে কি বাড়বে ভাই? বাড়ার লক্ষণ আর কমার লক্ষণ আছে। যদি এলসি দিয়ে ইন্ডিয়ান রসুন পেঁয়াজ আসে আর বেশ কমবে বাজার। আচ্ছা, এলসি কি আসবে ভাই? তা এটা করার জন্য গ্যারান্টি দেওয়া যায় না, কে বলতে পারবে না, বলা যায় না না? এটা বর্তমানে একবারে বাংলাদেশ সরকার বলতে পারবে। আচ্ছা, যদি এলসি আসে ভাই, সরাসরি আসাটা ভালো না ভাই? সরাসরি এলসি সরাসরি আসলে পেঁয়াজের বাজার 50-এর নিচে থাকবে। মানে 50-এর নিচে থাকবে। এখন কি আসলেই ভালো হবে না না আসলেই ভালো হবে ভাই? ও বুঝি না, এই তো চলে না, দেশি বিদেশি তো চলা না, বেচা দেশি কিনি পেঁয়াজি চলে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ভাই আপনার কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানতে চাই যে পেঁয়াজের সামনে তো সিজন, যেমন লাগার বার আর কত দিন আছে ভাই বাকি? 10-15 দিন তারপরে লাগা শুরু করবে না? এখন শুরু করবে মুড়ি কাটা। আচ্ছা, মুড়ি কাটা আসার আগ পর্যন্ত কি আমাদের এই পেঁয়াজ চলবে ভাই বাংলাদেশে? চলবে আরো 1 মাস চলবে, মুড়ি কাটা বন্ধ চলবে, যে পরিমাণে পেঁয়াজ আছে মুড়ি কাটা বন্ধ চলবে। চলবে না? আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আজকে আপনাদের যাই দেখলাম সবই ফরিদপুরের পেঁয়াজ না ভাই? সবই পরে কত থেকে কত চলছিল? 550 থেকে উপরে 65 বন্ধ। 65 টাকা। আজকে বাজার কম না? বাজার যা আছে ঠিক আছে, বেচা কিনি কম, বেচা বিক্রি কম। আচ্ছা, আমরা একটু চলে যাই ভাই। এই যে রসুন দেখলাম, এগুলো তো চায়না রসুন না? চায়না রসুনের বাজার কম। কত চলছে ভাই? চায়না রসুন 90 থেকে 100। হাই হাই, কোন কি সত্যি ভাই? সত্যি। আচ্ছা, কেউ যদি এই ভিডিও দেখে আজকের ভিতরে আসে, এই দামে দিবেন? দেব। শিওর? শিওর, 100%? 100% শিওর। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01758808398। এই নাম্বারে না? আচ্ছা আচ্ছা ভাই, দেশি কি আছে রসুন? দেশি রসুন নাটোর আছে, ফরিদপুর আছে। এটা কি নাটোর না ফরিদপুর ভাই? নাটোর, এটা 60-62। মাত্র 60-62? হাই হাই, কি রসুনের বাজার লাগে 10 ভাই? রসুনের বাজার 10, এতই কম? আলুর বাজার 10, রসুনের বাজার 10, পেঁয়াজের বাজার 10।
মানে আপনাদের মোটামুটি বেচা বিক্রি নাই, আপনাদের বেচা মনে কিনে চলো, আপনাদের মনে মনে হয় শান্তি নেই না ভাই? মনের সামনে না, বেচা কিনে খুব খারাপ। খুবই খারাপ। এই আর একটা আড়ত চালাইতে মেলা টাকা খরচ না ভাই? পার ডে 15,000 খরচ আছে, পার ডে 15,000 খরচ আছে। হাই ভাই রে ভাই, এত টাকা খরচ! পানি বিল, গ্যাস বিল, পানি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, কর্মচারী বিল, ঘর ভাড়া। ঘর ভাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই আপনাদের অবশ্যই মন খারাপের কথা নাকি ভাই? বেচা কিনে খুব খারাপ। খুবই খারাপ। আচ্ছা, এটা কি ভাই ফরিদপুর দেখলাম? এটা ওটা ফরিদপুর, এটা নাটোর। ফরিদপুর কত চলছিল ভাই? ফরিদপুর নিচে 50, উপরে 65। নিচে 50 টাকা। হ্যাঁ, ভাই বলেন তো দেখি, বর্তমানে ব্যাপারীদের কি লস হয়েছে নাকি? লস, কিডনি লস। কোনোটাতেই শান্তি নেই না? না, আলুতেও শান্তি নাই, পেঁয়াজও শান্তি নাই। কোনোটাই শান্তি নাই। আমার এক গাড়ি রসুন চায়না রসুন কিনছিলাম, আমার 1,11,000 টাকা লস, সুতা পাইলাম। হাই হাই ভাই, এত 1,11,000 টাকা লস। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে ভাই, আপনি সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৈশা রয়েছেন, কাকার বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি আজকে একটু কমই আছে। বেচা বিক্রি কম না? আমদানি আছে কেমন কাকা পেঁয়াজের? আমদানি একটু কম কম না? ব্যাপারী গুলো আইনা লাভ হয় না, এই জন্য আর কি বেশি পাঠাবে না। আচ্ছা কাকা, পেঁয়াজ আছে কোন কোন জেলার কাকা? আমি সব আছে ফরিদপুর পিস, ফরিদপুরের। ফরিদপুর সাইদুল মার্কেট পেয়ে দিবেন। সাইদুল মার্কা কত চলছিল কাকা? 62 টাকা চলতেছে। মাত্র 62 টাকা? লস হইতেছে। কি লস! হাই হাই, পেঁয়াজের বাজার কি দিন দিনই কমতে আছে কাকা? দিন দিন কমতেছে। একদিন বাড়ে 5 দিন কমে। ব্যাপারীরা বহুত লস খেতেছে, কিন্তু অনেকবারই লস খেলো। মানে একদিন বাড়ে 5 দিন কমে, ব্যাপারীরা অনেকটা লস খাইতে আছে। বর্তমান এই হইছে পেঁয়াজের বাজারের অবস্থা নাকি কাকা? তাহলে আপনাদের আজকে আরবে সবচেয়ে ভালো পেঁয়াজ চলছে কত? 62 টাকা। তাও সাইদুল মার্কা না? বাছাই করা পেঁয়াজ। কাকা এটা কি কুচি মাল না? না কুচি না, মিডিয়াম আর কি। মিডিয়াম। এটা কত চলছিল কাকা? এটা চলতেছে 59-60। এটা কত? 59-60। 59-60। আসেন কাকা, একটু আরেকটা পেঁয়াজ দেখতেছি, একটু আসেন। 57 আছে আবার। এটা কত? 56-57। 57 টাকা। পেঁয়াজ তো ভালো কাকা। পেঁয়াজ ভালো, কিন্তু একটু চাপি লাগছে। পেঁয়াজ খারাপ না, পেঁয়াজ ভালো কিন্তু চাপি সরু। আচ্ছা কাকা, আপনাদের আরদের নামটা বলেন। আমাদের নাম মেসার্স বাণিজ্যলা শ্যামবাজার, লালকুটি ঘাট, চাঁদপুর লঞ্চঘাটের সামনে। মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নম্বর হলো 01718415977। এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাইব ব্যাপারী এবং ক্রেতারা সবাই। আজকে কি বার, কয় তারিখ? কয় তারিখ কাকা? আজকে তো তোমার হলো কি বাংলা না ইংরেজি? ইংরাজি। ইংরেজি আছে 9 তারিখ। 9 মাস। বাংলা 9 তারিখ বাংলা। আর ইংরাজি কয় তারিখ? ইংরেজি আছে 24 তারিখ। 24/9/2025। আর বাংলা হলো আজকে বাংলা হলো 9 তারিখ। আর কি বার আজকে? কি বার? আজকে তোমার হলো মঙ্গলবার। মঙ্গলবার না বুধবার কাকা? বুধবার। বুধবার। আচ্ছা ঠিক আছে, আসেন কাকা একটু চায়না রসুন নিয়ে কথা বলি। চায়না রসুন দাম কম। কত চলছে এটা? চায়না রসুন চলতেছে তোমার 95 থেকে 100 টাকা। 95 টাকা? সত্যি বলছেন? চায়না রসুন, দেশি রসুন সবই দাম কম। এই যে যারা স্টক করছে দেশি রসুন, এখন তো অনেক লস। আচ্ছা কাকা, আমরা এই যে চায়না রসুন বললেন 90 থেকে 100 টাকা বাজার, রসুন তো ভালো না? রসুন ভালো, কিন্তু দাম কম। আজকের ভিতরে আসলে এই দামে দিবেন তো? কেউ আছে? এই দামে তো আমরা বিক্রি করি। কেউ অনেকে আছে ভিডিও দেখে আসে বাজার করতো নাকি কাকা? এই দামে দিবেন তো? হ্যাঁ, এই দামে তো যে দামে যে দিন যে প্রতিদিন সত্য কথাই বলে দিই যে আজকে বাজার এই দর আছে। কাঁচা বাজার আজকে একদম, কালকে আরেক দাম। প্রতিদিন যে আমরা বিক্রি করি ওই দামে আমরা বলে দিই। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার এই কথাটা সবচেয়ে সুন্দর লাগলো। কেন? কাঁচা বাজার আজকে একদম, কালকে আরেক দাম, আবার সকালে একদম, বিকালে আরেক দাম। কাঁচামাল মানে উঠানামা করে। আবার দেখা গেছে অনেকে বলে সিন্ডিকেট করে, কিন্তু কাঁচা বাজারের কোনো সিন্ডিকেট নাই। আমদানি ভালো থাকলে বাজার কমে যায়, আমদানি কম থাকলে বাজার বেড়ে যায়। কাঁচামালের ধর্মই এটাই না? কাঁচামাল তার ভাই চলে। মানে আমদানি বেশি হইলে কমে, আমদানি কম থাকলে বাড়ে। আমরা মনে করি কি যে কাঁচামালে সকালে একদম, বিকালে একদম, আজকে একদম, কালকে আরেক দাম। এটা ওঠানামা হইবি।
আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ গুলো আপনারা তো কমিশনে বিক্রি করেন না? আমরা কমিশন বিক্রি তো ব্যাপারী বা কি পাইকার থেকে কেমন নেন? ব্যাপারী থেকে 1 টাকা আর পাইকার থেকে 40 পয়সা, আর রসুন ব্যাপারী থেকে 1.5 টাকা আর পাইকার থেকে 1.5 টাকা। 1.5 টাকা। তাহলে আজকে এই যে এটা কি নাটোরের রসুন না? এটা হলো তোমার হলো ফরিদপুর রসুন। ফরিদপুরের রসুন কত চলছে কাকা? এটা ব্যস্ত আছে 557 মাত্র 53-54। 53 না, 56 থেকে 58 টাকার মধ্যে আছে। 58 টাকা। আমার এই যে নাটোরের আছে, যেমন এটা এই যে একটা ব্যস্ত আছে 50 থেকে 52, 50 টাকা বসছে 50 থেকে 52। এগুলো কি নাটোর না? এটা নাটোর। এই যে একটা নাটোর, এটা আমার ভালো মোটা, 60 টাকা। আর এই যে একটা দেশি, এটা হলো 58-60 টাকা। 58 মোটা, মোটা মিডিয়াম। আসেন কাকা একটু এই যে সামনের দিকে আসি। এটা কি ফরিদপুর না কাকা? ফরিদপুর। ফরিদপুর কত চলছে কাকা? ফরিদপুর চলতেছে তোমার এই যে 58-60 টাকার মধ্যে চলতেছে। 58-60। আর চায়না এটা কত চলছে ওই কাকা? চায়না রসুন এটা চলতেছে 95 থেকে 100 এমন। 95 থেকে 100। আর কাকা এই যে পেঁয়াজ গুলো এগুলো কত করে চলছে? এটা হলো ফরিদপুর পেস। জি, এটা ফরিদপুর পেস। এটা তোমার মনে করো চলতেছে হলো এই 57-58। 57-58। কাকা আজকে হাটের বাজারটা কেমন চলছে? হাটের বাজার আজকে মনে করো কি 23-24 হতে পারে। হাটের বাজার সব আজকে খবর পাইনি কাকা। গতকালকে থেকেও কি বাজার কম? কম কম কম। এখন কি সামনে কাকা বাড়ার সম্ভাবনা আছে? বলতে পারি এটা কাঁচা মাল আল্লাহ জানে, যেটা যে বললাম, যদি মনে করো কি আস্তে আস্তে মনে করো কি দাম বাড়তে পারে, যদি এলসিবিসটা যদি না আসে, জি। তাহলে যেহেতু সীমিত, মানে আবার মুড়ি কাটাইতে প্রায় 4 মাস লাগবো। এর আগে যদি কোনো এলসিবিএস না আসে, এই স্টক তো সীমিত আস্তে আস্তে কমে আসবো না দেশ বৃষ্টি, তখন মনে করো আমার মনে হয় আস্তে আস্তে বাড়লে বাড়তে পারে। আল্লাহ জানে ভালো বাড়া সবটা বেশি যদি এলসিবিএস না আসে। আর মুড়ি কাটা পেয়ে যাইতে আরো তো 3-4 মাসের লাগবো। এর মধ্যে তো দেশি যে পিসটা আছে সীমিত আছে, এখন নতুন তার ওখান থেকে পিস লাগায় না, আমরা উঠাবো না। এই পিস তো থাইকে গেলে আস্তে আস্তে দাম বাড়তে পারে এলসিবিএস না আইলে। আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ ফসল লাগাবার আর কত দিন এই বাকি তো আছে? মানে কিছুদিনের মধ্যে লাগা শুরু করে দেবো, লাগানোর 2-2.5 মাস পর আবার মানে উঠাইবো। উঠবে না কাকা? আর ওদের তো আলু নাই না? না, আমাদের আলু যে ঘরে একই তো ঘর, ওই পাশে আলু, ওই পাশে আলু এমনি কত করে চলছে কাকা? আলু শুনতেছি 13-14 টাকা। তার মানে আলুর বাজার 10। আলু তো বাজার মুখে যারা কি কৃষক হ্যাঁ গো লস, যারা স্টক রাখছে, যারা কোল্ড স্টক রাখছে হ্যাঁ গো লস, দুজনের লস। লস। পুরো দুজনের লস, যারা কৃষক হ্যাঁ গো লস, যারা স্টক রাখছিল কোল্ড স্টক হ্যাঁ গো লস। আচ্ছা কাকা, আমরা রসুনের লস, যারা রসুন। কৃষক লস, যারা স্টক রাখছে, হ্যাঁ গো অনেক লস এবারে রসুন। আচ্ছা কাকা বলেন তো দেখি যে পেঁয়াজ, রসুন, আলু, আদা, এই 4 পদের বর্তমানে খুবই অবস্থা খারাপ। অবস্থা খারাপ, খুবই খারাপ না? আলু পেঁয়াজ আদা রসুন সবই খারাপ। যেমন আড়তদারেরও বেচা বিক্রি নাই, পাইকার মাল আনে আড়তে ঠিক মতো ন্যায্য দামে বিক্রি করতে পারছে না, বা যারা খুচরা পাইকার তারাও পেঁয়াজ নিয়ে শান্তি পাইতেছে না। এক শ্রেণীর লাভ হচ্ছে সাধারণ মানুষ, যারা মানে করে খাওয়ার লিগে নেয়, জি। এরা সব পথ কম দামে পেতেছে। এখন মাসে মনে করো 3-4 হাজার টাকা সেভ হইতেছে। মানে এই যে আলু পেঁয়াজ আদা রসুন দাম কম না, এই জি। কারণে যারা সাধারণ লোকজন আছে কেনাকাটা করে খায়, জি। এখন মাসে 3,000 টাকা সেভ হবো, কম দামে পেতেছে, তো হ্যাঁ আমার ভালো। আচ্ছা, ঠিক আছে কাকা, সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।